ওম দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে জুন 2024 শুক্রবার, 6ই আষাঢ়, শুক্লপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে 6টা 19 মিনিটে সন্ধ্যা পর্যন্ত। এরপরে ধনু রাশিতে গমন করে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 6টা 19 মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। তারপরে মূলা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যেষ্ঠা নক্ষত্র আপনাদের বুধের নক্ষত্র এবং মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, অর্থাৎ বুধ এবং কেতুর প্রভাব আপনারা পেতে চলেছেন। তেমনি ভাবে বৃশ্চিক রাশি মঙ্গল এবং ধনু রাশি আপনার বৃহস্পতি, তাহলে বৃহস্পতির প্রভাবও পাবেন আপনার 6টার পর থেকে, 6টা 19-এর পর থেকে। আবার মঙ্গলের প্রভাব পাচ্ছেন আপনারা সারাদিনই প্রায়। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন। শুক্রদেবের দিন আজকের দিনটা। আবার মহাদেবকেও স্মরণ করে আমাদের এগোতে হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আজকের দিনটা যেহেতু শুক্রবার, সেহেতু প্রেম আনন্দের দিন, চারুকলা শিল্পের দিন। আজকের দিনে গয়নাগাটি কিনতে পারেন। জামা কাপড়, ব্যবসা বাণিজ্যের জন্য কেনাকাটা করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া পোশাক আশাকের ব্যবসা, আর কি জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য যারা করেন, ফুল ফল, মিষ্টি দ্রব্য এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ ব্যবসা বা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না, তাতে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 6টা 19 মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র এগোতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু সাবধানতা অবলম্বন করে এগোবেন। আত্মার প্রার্থনা করার দিন। এমন কোনো কাজ করবেন না যাতে বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হয় বা ধ্বংসাত্মক কোনো কার্যকলাপের মধ্যে আপনি লিপ্ত হয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি করে ফেলেন। সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। এরপরে মূলা নক্ষত্র দিয়েও যখন চলবেন ধনুরাশির মধ্যে, সেক্ষেত্রেও আমি বলবো যুদ্ধংদেহী মনোভাব আপনার মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না। আচ্ছা, আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে আপনাদের 4টে 53 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 24 মিনিটে সন্ধ্যার সময়। চতুর্দশী থাকছে আজকের দিনে 7টা 31 মিনিটে 31 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকুন। আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অস্ত্র ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে ভ্রমণ এই তিথিতে নিষিদ্ধ, অর্থাৎ ভোরবেলা আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে। এরপরে পূর্ণিমা পড়ে যাবে। কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, অলংকার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শুভ যোগ থাকছে আজকের দিনে 6টা 42 মিনিট পর্যন্ত সময়, সন্ধ্যা পর্যন্ত। সেক্ষেত্রে কাম উজ্জ্বল শরীর থাকবে, ব্যক্তিত্ব হবে উজ্জ্বল, স্বাস্থ্য সমস্যা মিটে যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে খিটখিটে মেজাজ দূর করার চেষ্টা করুন। শুক্র যোগ এর পরে পড়ে যাচ্ছে, তো যে সমস্ত বন্ধুরা অধৈর্য হয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। অপরের প্ররোচনায় পা দিতে যাবেন না। অস্থির হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, কাজ পণ্ড হয়ে যেতে পারে। পরিবর্তনশীল মন হতে যাচ্ছে, তাই সংযত হতে হবে। মনীষকরণ থাকছে 7টা 31 মিনিট সকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে সাবধানতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। ভোরবেলাতে বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে এবং 7টা 8 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রেও বলবো সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না। বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে। এরপরে ববকরণ শুরু হয়ে যাবে। যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে কায়িক পরিশ্রম বা সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ার গড়তে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক সন্ধ্যা 6টা 19 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে।
প্রায় 6:19 বা 6:30 পর্যন্ত সময়টা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত কি বলবো ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন তারা হচ্ছেন দার্শনিক যারা আছেন, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, গুপ্তচর বিভাগ আর কি। এছাড়া ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট এবং আবিষ্কারক যারা আছেন, যারা নাপিত তান্ত্রিকতার সঙ্গে যুক্ত আছেন, ডেন্টিস্ট, মেকানিক্যাল কাজকর্ম করেন, সৈন্যবাহিনী বা পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, রেলওয়ে ট্রামের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, খেলোয়াড় যারা আছেন, ধর্মপ্রচারক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে রিলেটেড কাজকর্ম করছেন, বিচারক, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। যারা টক শো সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন, ট্রেডিং এর কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ড্রাগ কাউন্সিলার আছেন ভালো ফল পাবেন। আর এদিকে দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধুরা পুলিশ বিভাগ বিশেষ করে ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে ভালো ফল পাবেন। মাইনিং সেক্টরটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন, স্পিরিচুয়াল টিচার ভালো ফল পেতে যাচ্ছেন। ডক্টর এবং হিলাররা ভালো হবে। ফার্মাসিউটিক্যালস নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 6:19 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আর 6:19 পর থেকে সন্ধ্যাবেলার পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:19 পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সময়টা অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। যেহেতু অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র তারা শুদ্ধি পেয়ে যাবে, তাই কিছুটা ভালো তো ফল পাবেন, তবুও বলবো সতর্ক থাকবেন, কেন তার আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। তো ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র যেটা দেখা যাচ্ছে, কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ আপনাদের ক্ষেত্রে তারা শুদ্ধি পেয়ে যাবেন আপনারা। রোহিণী নক্ষত্র তারা শুদ্ধি পাচ্ছেন না সেকেন্ড হাফটাতে তারা শুদ্ধি হচ্ছে না আপনাদের, এবং মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের তারা শুদ্ধি পেয়ে যাবেন আমরা দ্বিতীয় পদের পর থেকে। তো আপনাদের ক্ষেত্রে অতটা ডিস্টারবেন্স নেই, তবুও বলবো অষ্টমস্ত চন্দ্র থাকলে একটু সতর্কতা অবলম্বন করতে হয় আর কি। আজকের দিনে 6:19 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 6:19 পর থেকে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 6:19 পর্যন্ত মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 6:19 পরে বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। মুহূর্ত থাকছে ভোরবেলা 3:29 থেকে 4:11 পর্যন্ত। ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:11 থেকে 12:06। দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে 9:27 থেকে 11:04 পর্যন্ত সকালবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:54 থেকে 2:48 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময়। শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 12:06 থেকে 2:48 পর্যন্ত দুপুরবেলা, এবং 6:24 থেকে 8:30 পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রিতে 12:41 থেকে 2:47 পর্যন্ত, এবং এরপরে ভোর রাত্রিতে থাকছে 3:29 থেকে 4:53 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5:47 থেকে 6:41 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ ভোরবেলার যে সময়টা। এছাড়া 9:23 সকালবেলা থেকে 10:17 পর্যন্ত সময়
শুভ মহেন্দ্র যোগ থাকছে, শুভ সময়গুলো কাজে লাগাতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 4:53 থেকে 8:14 পর্যন্ত সকালবেলা, 11:38 থেকে 1:20 পর্যন্ত দুপুরবেলা এবং 4:43 বিকালবেলা থেকে সন্ধ্যা 6:24 পর্যন্ত, মাঝরাত্রিতে 11:39 থেকে ভোর রাত্রি 3:34 পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার এবং পাটকাতে নিবেশের সঠিক সময় হতে যাচ্ছে। এই সময় নিবেশ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 9:57 থেকে 11:38 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:35 থেকে 8:29 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না এবং দুপুরবেলা 12:06 থেকে 1টা পর্যন্ত সময়টাও দুর্মুহূর্ত থাকছে। বারবেলা থাকছে আজকের দিনে 8:16 থেকে 9:57 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় সকালবেলা এই সময়টি। এই সময়ের পরে পরেই আবার রাহুকালও পড়ে যাবে, তাই সতর্কতার দরকার। কালবেলা থাকছে আজকের দিনে 9:57 থেকে 11:38 পর্যন্ত সময়, অর্থাৎ রাহুকালের মধ্যে পড়ছে এটা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল রাত্রি থাকছে আজকের দিনে 9:01 থেকে 10:20 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। রাত্রিবেলা এই সময়টা কোনো ডিট সাইনও করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না বা বাড়িতে কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করতে যাবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।